একবার একটি ইঁদুর শহরের অলিতে গলিতে খাবার খুঁজতেছিল। খাবারের খোঁজ করতে করতে ইঁদুরটির রাজপ্রাসাদে প্রবেশ করার একটি গর্ত পেয়ে গেল। রাজপ্রাসাদে ঢুকে বিশাল জাঁকজমক হলরুম দেখে ইঁদুরটি বেশ অবাক হলো। হঠাৎ ইঁদুরটি আলমারির নিচে একটি হীরা খুঁজে পায়। ইঁদুরটি চারপাশে তাকালো, কিছু না পেয়ে ইঁদুরটি তীব্র ক্ষুধার কারণে হীরাটি খেয়ে ফেলল। হীরা খাওয়ার পর ইঁদুরটি কিছুক্ষণ অস্বস্তি বোধ করল, তারপর চলে গেল। সকালে রাজা হীরাটি খুঁজে না পেয়ে খুবই চিন্তায় পড়ে গেলেন। রাজা সৈন্য ও কর্মচারীদের বললেন, প্রাসাদের প্রতি জায়গায় খোঁজ করো। রাজার সৈন্য ও কর্মচারীরা হীরাটি খুঁজতে লাগল। প্রাসাদের একজন কর্মচারী রাজাকে এক দক্ষ জ্যোতিষীর কথা বললেন। রাজা বললেন, ঠিক আছে, তাকে ডেকে আনো। পরের দিন জ্যোতিষী এলো রাজার কাছে। জ্যোতিষী তার হাতের জাদুর বলে মন্ত্র পড়ে ফু দেওয়ার পর একটি ইঁদুর দেখতে পেলেন। তিনি খুবই অবাক হলেন এবং রাজাকে বললেন, হীরেটি চুরি হয়নি, বরং একটি ইঁদুর খেয়ে ফেলছে। রাজা বেশ অবাক হলেন এবং পুরো রাজ্যে খবরটি জানিয়ে দিতে বললেন। রাজ্যের সব জায়গায় ঘোষণা করা হলো, ইঁদুরটি সহ হীরাটি যে খুঁজে দিতে পারবে তাকে রাজা পুরস্কৃত করবেন। পরের দিন রাজদরবারে এক শিকারী এলো। সে রাজাকে বলল, রাজা মহোদয়, আমি হীরাটি খুঁজে দিতে পারি, আপনি শুধু আপনার প্রাসাদে হীরাটি খোঁজার অনুমতি দেন। রাজার অনুমতি পেয়ে শিকারী কাজে লেগে পড়েন। ইঁদুর থাকে এমন জায়গা খোঁজ করতে গিয়ে শিকারী দেখেন অনেকগুলো ইঁদুর একসাথে ঘুমাচ্ছে। শুধু একটা ইঁদুর সবার থেকে আলাদা। এক জায়গায় একটি ইটের ওপর রঙিন কাপড়ের বিছানা করে চিৎপটাং হয়ে শুয়ে আছে। শিকারী সন্দেহ করলেন এটাই সেই ইঁদুর, তাই তিনি ইঁদুরটিকে খাঁচায় ভরে নিলেন। শিকারী রাজার কাছে খাঁচাটি নিলেন। রাজা খুবই রেগে গেলেন এবং বললেন, তুমি কিভাবে বুঝলে এটাই হীরে খাওয়া ইঁদুর? শিকারী বলল, রাজা মহোদয়, আমি নিশ্চিত এইটাই সেই ইঁদুর, আপনি যাচাই করে দেখতে পারেন। রাজা বললেন, ঠিক আছে, তবে যদি তোমার কথার ভুল হয় তাহলে রাজার সাথে অহেতুক মজা করার অপরাধে তোমায় কঠিন শাস্তি পেতে হবে। এই বলে রাজা সেনাপতিকে ইঁদুরের পেট থেকে হীরাটি বের করার আদেশ দিলেন। মজার বিষয় হলো, সেনাপতি সত্যি হীরে সেই ইঁদুরের পেট থেকে টিপে বের করলেন। সেনাপতি হীরাটি নিয়ে এসে রাজাকে দিলেন। রাজামশাই অনেক খুশি হয়ে শিকারীকে জিজ্ঞেস করেন, হাজারো ইঁদুরের মধ্যে তুমি কিভাবে বুঝলে যে ওই ইঁদুরটাই হীরা চুরি করেছে? শিকারী জবাবে বলে, খুবই সহজ, মূর্খ যখন হঠাৎ বিত্তবান হয়ে যায় তখন নিজেকে অন্যের থেকে আলাদা মনে করে, নিজের জাতির সঙ্গে মেলামেশা বন্ধ করে দেয়। মূর্খ ইঁদুরটা ঠিক তাই করেছিল, হীরা চুরি করে নিজেকে সবচেয়ে ধনী এবং ইঁদুরদের রাজা ঘোষণা দিয়েছিল। রাজা এমন বুদ্ধিদীপ্ত উত্তর শুনে শিকারীকে এক থলি সোনার মোহর দিল। শিকারী খুশি হয়ে চলে গেল। বন্ধুরা, আমাদের বর্তমান সমাজে কিছু কিছু ব্যক্তিদের মাঝে এমন আচরণ পরিলক্ষিত হয়। সম্পদ মহান আল্লাহর দান, এটা পেয়ে অহংকার করা উচিত নয়। প্রিয় বন্ধুরা, আমাদের গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাও। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, ভিডিওটি লাইক দাও এবং শেয়ার করো।